বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার হত্যা চেষ্টা মামলায় আওয়ামীপন্থী সাড়া জাগানো অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আর এ নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলছেন, একজন হত্যা মামলার আসামি হয়েও শমী কায়সার কিভাবে এত দ্রুত জামিন পান। আওয়ামী সরকারের আমলে বিএনপিকে নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য করায় আলোচিত ছিলেন শমী কায়সার। যা মুখে আসতো তাই বলতেন। এমনকি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলাও হয়েছে। মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের সময় আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফের বিতর্কের ঝড় তোলেন শমী কায়সার। এই গ্রুপটি খোলা হয়েছিল সরকারের পক্ষে গিয়ে ছাত্র আন্দোলনের বিপক্ষে, যেখান থেকে ইন্ধন দেওয়া হতো ছাত্রদের বিরুদ্ধে। আন্দোলন চলাকালীন শমী কায়সার সহ আওয়ামীপন্থী শিল্পীদের একাংশ চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে হোয়াটসঅ্যাপ গ্রুপটি খোলে। আন্দোলন পরবর্তী সময়ে 3 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়লেই দেশ জুড়ে শুরু হয় তুমুল উত্তেজনা। শমী কায়সার ও ফেরদৌসের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন বেশ কয়েকজন তারকা। এমনকি এসব কাজ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা প্রচারণা চালিয়েছেন প্রকাশ্যে। ক্ষমতার লোভ আর ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে রাতকে দিন আর দিনকে রাত করানো এসব তারকা শিল্পীদের অনেককেই এখন আর দেখা যাচ্ছে না। 90 দশকের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ছিলেন শমী কায়সার। টেলিভিশন জগতে সবচেয়ে বেশি যে নামটি উচ্চারিত হতো সেটি হলো শমী কায়সার। অভিনয় ছেড়ে মনোনিবেশ হয়েছিলেন ব্যবসায়। ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-ক্যাবের সভাপতিও নির্বাচিত হয়েছিলেন তিনি। যদিও 13ই আগস্ট সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন শমী কায়সার। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।